রোজা এটাকে ফরজ করা হয়েছে নফল না কি করা হয়েছে? ফরজ করেছে। রমজানের রোজা কি বলেন না? নফল নাকি ফরজ? ফরজ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বপুরুষ যারা অতিবাহিত হয়ে গেছে তাদের উপরও এই রোজা ফরজ ছিল। তাদের উপরে কি ছিল? শুধু এটা মনে করে না যে তোমাদের উপর শুধু ফরজ ছিল, এরকম নয় যে আমাদের বাপ দাদা, আমাদের যে আদি পিতা জাতি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাদের উপরে কি ছিল? রোজা ফরজ ছিল। বুঝে আসছেন কি বলছি? আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু উম্মতের উপর কি রোজা ফরজ নাকি? সবার জন্য, সবার জন্য রোজা ফরজ করা হয়েছে। পূর্ববর্তী পুরুষ মিন ক্বাবলি, মানে পূর্ববর্তী যারা অতিবাহিত হয়ে গেছে সবার জন্য কি ছিল? রোজা ফরজ ছিল। লাআল্লাকুম তাত্তাকুন, কি জন্য? লাআল্লাকুম, যাতে করে তোমরা কি হইতে পারো? মুত্তাকি হইতে পারো। কি হইতে পারো? মুত্তাকি। মুত্তাকি কাকে বলা হয়? যার মধ্যে আল্লাহর ভয় আছে, বলেন না? যার মধ্যে কি আছে? আল্লাহর ভয় আছে। দুনিয়ার কোনো মানুষের ভয় নেই। কার ভয়? আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়ে, হ্যাঁ, একটা মানুষের এরকম ভাবে গাছের মধ্যে একটা কিছু ধরতে গেলে, বুঝেন নাই, তার অনুমতি নিতে হবে। ভাই আমাদের এই জিনিসটা ভালো লাগছে, আপনি যদি দেন তাহলে আমি নিতে পারি। বুঝেন নাই? একটা জিনিস ছিঁড়ার আগে অনুমতি নেওয়া, যে আল্লাহকে ভয় করা। কাকে ভয় করা? আল্লাহকে ভয় করা। আমি একটা লাউ দেখলাম, কচি লাউ, নিয়ে নেব না, আল্লাহকে ভয় করতে হবে যে এটা তো আমার হক না, এটা তো আল্লাহর বান্দা, আরেক রাসূলের উম্মতের হক, আমি এই জিনিসটা কিভাবে নিয়ে নেব? হ্যাঁ, এরকম ভাবে আমি একটা গাছের মধ্যে অনেক মহিলারা মরিচ দেখলাম, আমি এটাকে টান দিয়ে ছিঁড়ে ফেলবো না। আল্লাহর ভয়, মুত্তাকি, আল্লাহর ভয়, যে হায় এটা তো এক বান্দার হক, এটা তো এক বান্দির হক, ও তো লাগাইছে, তাহলে এটা ওর হক, আমি কিভাবে ছিঁড়ে ফেললাম? তাহলে আল্লাহ তাআলা, তাহলে এটা মুত্তাকির আলামত না। এটা কি নয়? মুত্তাকির। মুত্তাকি তো সে যে কি করে কোনো কিছু একটা খারাপ কাজ করতে গেলে, কোনো একটা সগীরা গুনাহ কবিরা গুনাহ যেটাই করতে যায়, কার কথা স্মরণ আসে? আল্লাহ। প্রিয় হাজিরিন, যারা জিনা ব্যভিচার করে, হোটেলের মধ্যে যায়, বিভিন্ন কিছুতে যায়, প্রিয় হাজিরিন, তার মনের মধ্যে এই জিনিসটা আসতো যে হায় রে আমার তো বোন আছে, আমার তো মা আছে, হয়তো এটা আমার বোন লাগে, হয়তো এটা আমার মা লাগে। প্রিয় হাজিরিন, তার মধ্যে এটা আসতো, আল্লাহর ভয় সৃষ্টি হইতো। হায়রে দুনিয়ার কোনো মানুষ দেখে না, একমাত্র কে দেখে বলেন না? আল্লাহ তাআলাই দেখে। আল্লাহ তাআলা দেখে। ওই আল্লাহ তাআলার প্রতি একটা ভয় তার একটা কাজ করত। প্রিয় হাজিরিন, এখন কিভাবে এরকম ভাবে দেশের মধ্যে এই যে জিনা ব্যভিচার এগুলো সয়লাভ হয়ে গেছে, এগুলো বাইরে গেছে, এগুলো বেশিতে বেশি বাইরে। মৃত্যুর কোনো ভয় নাই, মৃত্যুর কোনো ভয় নাই। যে আল্লাহর রসুলের জন্য সন্তুষ্টি মতে যে আমল করবে, মানে রোজাও রাখে না, এরকম ভাবে যাকাতও দেয় না, এরকম ভাবে ফিতরাগুলো আদায় করে না, যত ফরজ বিধান আছে কিচ্ছু করে না, ফরজ নামাজগুলো করে আছে কিনা বলেন না? একমাত্র কি নাই বলেন না? আল্লাহর ভয় নেই। এই কারণে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা রাখবা কি জন্য? ফরজ বিধান আদায় করবা কি জন্য? যাতে করে তুমি তাকওয়া অবলম্বন করতে পারো। যখন তুমি দেখবা রমজান মাস আসবে, দেখেন না অনেকে আলহামদুলিল্লাহ আমলের মধ্যে জর্জরিত থাকে, টুপিটাও খোলে না, এরকম আছে কিনা বলেন না? তসবিহ সরাটা কখনো কি করে না, সাইদে আমি অফসর থাকলে তসবিহ সরাটা হাতে নেই। মুত্তাকির আলামত। এগুলা কিসের আলামত? মুত্তাকির আলামত। এই কারণে শুধু কি রমজান নাকি সারা বছর? সারা বছর। আমাকে একদিন মৃত্যুবরণ করতে হবে, আমাকে একদিন চলে যেতে হবে, সে মাঝখান দিয়ে মাত্র আর একটা সপ্তাহ, মাঝখান দিয়ে আর মাত্র কয়টা সপ্তাহ? একটা সপ্তাহ। এরপরে জুমার পাবে না, এর আগেই তারাবি সমস্ত কিছু শুরু হয়ে যাবে, সব কিছু শুরু হয়ে যাবে, বুঝেন নাই? আর নেকি এই মাসটাও হবে বোনাসের মাস, এই রমজান মাসটাও হবে বোনাসের মাস। প্রিয় হাজির, বৃহস্পতিবার নির্বাচন, শুক্রবারে যদি গাড়ি ঘোড়া ঠিক থাকে তাহলে আসতে পারবো। আর বোঝা আসছে নি? দূর দূরান্ত পথ থাকলে, গাড়ি ঘোড়া ঠিক থাকলে আসা যাবে, বুঝলেন না? কিন্তু আমাদের এরপরে কিন্তু আমাদের কি শুরু হয়ে যাবে বলেন না? আমাদের কি শুরু হয়ে যাবে? আমাদের রমাদান শুরু হয়ে যাবে, আমাদের তারাবি। হয়তোবা অনেকে, হ্যাঁ, নির্বাচন শেষ হবে পরে হয়তোবা তার মনে থাকবে না, তারাবির কথাটা আর কি থাকবে না, মনে থাকবে না। সে মনে করবে
আমার প্রতিদিন যেরকম যেতেছে আমার এরকম, হয়তো বা দোকানপাটটা খোলা থাকবে, প্রিয় হাজির সে মনে করবে এখানে তারাবি হইতেছে, এখানে তারাবি চলতেছে, মসজিদে তারাবি চলতেছে, ওই দিক দিয়ে টিভির আওয়াজ চলতেছে। প্রিয় হাজিরিন, একটা যুবক চিন্তা করলো আমি অন্যদিনও এরকম ভাবে লুডু খেলি, বিভিন্ন কিছু খেলি, ক্যারাম বোর্ড খেলি, আমি আজকেও খেলি, কিন্তু সে তার খবর নেই যে এখানে তো এরকম ভাবে তারাবি চলতে থাকবে, এটা তো তার খবর নেই। যুবকদেরকে বিশেষ করে আপনারা মানা করবেন যে হাই রমজান মাস আসতেছে, তুমি সবকিছু তুমি ক্ষান্ত করো, যে এই একটা মাস বোনাসের মাস, তুমি আমলের মধ্যে লিপ্ত থাকো। কাকে কে কোন সময় আল্লাহ তাআলা ডাক দিয়ে নিয়ে যায়, হ্যাঁ আল্লাহ কাকে কোন সময় ডাক দিয়ে নিয়ে যায়। হ্যাঁ, এই যে বড়র আগে ছোট, ছোটর আগে বড় চলে যেতেছে কিনা বলেন না। এই যে আমাদের মুয়াজ্জিন সাহেব, হ্যাঁ ওনার বোন বেশি অসুস্থ, অথচ ওনার ছোট, ওনার কি বলেন না ছোট। হায় আল্লাহ 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 আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করে দেন, সবাইকে আখিরাতের বেশি থেকে আখিরাতকে বোঝার তৌফিক দান করে দেন, দুনিয়াকে প্রাধান্য কম দেওয়ার তৌফিক দান করে দেন। এই যাতে এরকম ভাবে আমরা যারা রাজনীতি করে, যারা রাজনীতির সাথে সম্পৃক্ত, একমাত্র কার কথা মনে রাখা, আল্লাহ তাআলার কথা মনে রাখা, এই অঙ্গীকারবদ্ধ হওয়া। এই আল্লাহ তাআলা 12 তারিখে হয়তোবা ফয়সালা হয়ে গেছে, ফয়সালা হয়ে যাবে, কিন্তু আমি যে এতগুলো মানুষের দায়িত্ব নেব, আমি যে এত ছোট ছোট বাচ্চাদের দায়িত্ব নেব, আমি যে বড় বড় যুবকদের দায়িত্ব নেব, আমি যে এরকম ভাবে প্রত্যেকটা মা বোনদের দায়িত্ব নেব, আমি যে এরকম ভাবে একটা সমাজের দায়িত্ব নেব, এক একটা এলাকার দায়িত্ব নেব, আসলে কি আমি তাদের হকটা আদায় করতে পারি? আল্লাহ আমার এত বড় একটা দায়িত্ব দিতেছেন, এ রব্বুল আলামিন আমি এত বড় একটা দায়িত্ব নিতেছি, আল্লাহ আমি ঠিক মতো আদায় করতে পারবো কিনা, এটার ফয়সালা কার সাথে করতে হবে বলেন না? আল্লাহ তাআলা। আমি যথাযথ আদায় করতে পারবো কিনা, এটা যদি মনে থাকে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ সে কখনো খেয়ানত করবে না। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে মুত্তাকি হইতে পারো। তাকওয়া এই জিনিসটা যদি থাকে ভিতরে, যদি এই জিনিসটা থাকে, তাহলে ইনশাআল্লাহ সে কখনো দুর্নীতি করবে না, সে নিজের ঘরের জন্য কিছু করবে না, সে নিজের এই টাকা পয়সা দিয়ে নিজের ঘর করবে না, হ্যাঁ জনগণের যে জায়গা দখল করতে দিবে না, জনগণকে এরকম ভাবে অসুস্থ হলে সে দেখতে যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম ভাবে একজন মদিনার শাসক ছিলেন, কোথায় শাসক ছিলেন বলেন না? মদিনার শাসক ছিলেন। এরকম একটা সমাজ আমাদেরকে উপহার দেবে, ঠিক কিনা বলেন না? এই কারণে আমরা এরকম ব্যক্তি চাই, হ্যাঁ মানুষের খোঁজ খবর নিবে, একজন মুরব্বী অসুস্থ হয়েছে তার কাছে যাবে, হ্যাঁ আল্লাহ রাসূল বলেন ইয়াদাতুল মারিদ ওয়া ইত্তিবাউল জানাইজ, ইয়াদাতুল মারিদ, কোন রোগী যদি অসুস্থ হয় তাকে দেখতে যাবে। এটা কার সুন্নাত বলেন না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবকিছু জিন্দা হয়ে যাবে ইনশাআল্লাহ, হ্যাঁ যদি একমাত্র ভয়টা কার প্রতি থাকে বলেন না? আল্লাহ তাআলার প্রতি ওনার যদি ভয় থাকে, আল্লাহর প্রতি, দুনিয়ার কোনো মানুষের দিকে তাকায় না, একমাত্র কার প্রতি? আল্লাহর দিকে তাকাইতেছে, আল্লাহর দিকে। একমাত্র কার দিকে তাকাইতেছে বলেন না? আল্লাহ তাআলার দিকে যদি তাকায়, তাহলে সে কখনো তার মাধ্যমে কোনো খারাপ কাজ অথবা কেউ খারাপ কাজ করেও কি পাবে না? রেহাই পাবে না। এরকম আমাদের সমাজগুলো যদি হয়ে যায়, হ্যাঁ আমাদের সমাজগুলো যদি হয়ে যায়, আলহামদুলিল্লাহ আমাদের আর কোনো পেরেশানি থাকবে না। প্রিয় হাজিরিন, আপনারা সূরা ইউসুফ পড়ছেন। সূরা ইউসুফ একটা কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রিয় হাজিরিন, হযরত ইউসুফ আলাইহিস সালামকে ওই কূপ থেকে রাজপ্রাসাদ, যে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা প্ল্যান করলো যে ওনাকে হত্যা করে ফেলবে। কাকে হত্যা করবে বলেন না? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা, ওই সৎ ভাইয়েরা, ওনারা চিন্তা করলো যে হযরত ইউসুফ আলাইহিস সালামকে আমরা হত্যা করে ফেলবো। প্রিয় হাজির, এই কারণে ভাইয়েরা কি করলো? তারা পরামর্শ করলো। এক ভাই পরামর্শ দিল, না